ষষ্ঠীতে মা সেজে গুজে এলেন বাপের বাড়ি। সপ্তমীতে মজা করে কাটলো দিনটা ভারী। অষ্টমী এলো, সাজলাম গুজলাম, পুজো করলাম। নবমীতে একটু একটু মন খারাপ হতে শুরু করলো। আর দশমী এলো যেই মা চলল শ্বশুর বাড়ি। কিন্তু মা তো আমাদের এখানে বিশেষ করে পশ্চিমবঙ্গে মেয়ে হয়ে আসে। তার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠানোর জন্য সবাই উঠে পড়ে লেগেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আবার চলে এসেছি অনেকদিন বাদে। এটা বিজয়া দশমীর একটা ভিডিও। বিজয়া দশমী পড়েছিল বৃহস্পতিবার। তো প্রথম থেকেই সকাল থেকে ভাবছিলাম বিজয়া দশমী যখন, আজকে হয়তো ঠাকুর বিসর্জন হবে না, সেই জন্যে একটু দেরি করে একটু নড়েচড়েই কাজকর্ম হচ্ছিল। কিন্তু সন্ধে বিকেল হতে হতেই সবাই ঠিক করলো যে না, আজকেই দেবীকে বরণ করে গঙ্গাবক্ষে নিরঞ্জন করা হবে। তো সেই জন্যে হুড়োহুড়ি করে তো চলে এলাম। চলছে এখন বরণ পর্ব। 7 পাক ঘুরে আমরা সবাই মিলে মাকে বরণ করলাম। আমাদের মধ্যে যিনি এখন সিনিয়র, তিনি মেয়ে রূপে মাকে বরণ করলেন। একদম প্রথমে পান পাতা কলা দিয়ে গঙ্গা জল দিয়ে, তারপরে বরণ ডালা দিয়ে মা দুর্গাকে প্রথমে পুরো বরণ করে, তারপরে তাকে পান সুপুরি সন্দেশ এসব দিয়ে খাইয়ে মুখটুক মুছিয়ে তারপরে তার ছেলে মেয়েকেও বরণ করা হলো। সবাইকে বরণ টরণ করে তারপরে শেষ যখন তার সমস্ত বরণ শেষ হয়ে গেল, তখন আমাদের পালা, আমরা বরণ করলাম। কিন্তু এগুলো যত হচ্ছে তত যেন মন খারাপ হয়ে যাচ্ছিল, কারণ খালি মনে হচ্ছিল এক্ষুনি মা এবার বিদায় নেবে এবছরের মতো। আবার একটা বছরের অপেক্ষা, কি করা যাবে? দিন আর দেখতে দেখতে আবার চলে আসবে। আর এই বরণগুলো দেখতে আমার বেসিক্যালি খুব ভালো লাগে, কারণ ছোটোবেলায় আমাদের বাপের বাড়িতে না, যখন সরস্বতী পুজো হতো, মানে ছোটোবেলায় মানে অনেকটাই ছোট, তখন আমার খুঁড়তুতো ভাই বোনেরাও হয়নি সেরম সময়, মানে আমার কাকাদেরও বিয়ে হয়নি সেরম সময় দেখতাম বাবা সরস্বতী ঠাকুর নিয়ে আসার পরে আমার কখনো আমার ঠাকুমা কখনো আমার মা প্রথমে মানে একদম বরণ ডালা করে গঙ্গা জল দিয়ে কলা দিয়ে, যেভাবে আর কি বড় পান পাতা দিয়ে বরণ হয় প্রপার, ওইভাবে বরণ। তারপরে ওইটা মানে আমাদের বাড়িতে যখনই কোনো বড় পুজো হয়, মানে সরস্বতী পুজো বিশেষ করে সরস্বতী পুজো, অন্নপূর্ণা পুজো, এইভাবেই বরণ আমরা দেখে এসেছি। কিন্তু আমার শ্বশুর বাড়িতে আসার পর আমি এরমভাবে ঠাকুর এলে এরমভাবে বরণ আমি দেখিনি। ইভেন এখানে আমি যে পাড়ায় যে বরণ দেখতাম, সেখানেও এই ধরনের দেখতে পেতাম না। কিন্তু আমরা যে মানে আমার বাবার ফ্ল্যাট যেখানে, সেখানে যে মানে এই যে পুজোটা হয়, এটা তো আমার বাবার ফ্ল্যাটের যে কমপ্লেক্স, সেখানকার পুজো, সেখানে এক্স্যাক্ট একদম আমার সেই ছোটোবেলায় দেখা বরণের মতো করে। আর এখানে একজন সাহা কাকিমা আছেন, সাহা কাকু তো নেই, তাই আর কাকিমারও অনেক বয়স হয়ে গেছে, যার জন্য কাকিমা তো আর এখন বরণ করতে পারেন না। তো সেই সাহা কাকিমা মানে এত বরণের খুঁটিনাটি উনি জানেন। মানে আমরা নাকি ওই বরণ করার সময় বলছিলাম, ওই যে টিচার দিদি এসে গেছেন, উনি আমাদের ঠিক ভুল বলে দেবেন, কারণ কলা দিয়ে বরণ হলো, তারপরে এই যে এখানে যেমন এখন দেখানো হচ্ছে যে মাকে সাজানো হচ্ছে, চুল আঁচড়ানো হলো, তারপরে তাকে কাজল পরানো, তাকে তার মুখ পরিষ্কার করা, খাওয়ার পরে তার রুমাল দিয়ে বা কাপড় দিয়ে মুখটা মুছিয়ে দেওয়া, মানে পুরো পুঙ্খানুপুঙ্খ উনি বলে দিতেন। আর উনি বলে না দিলে না সবাই গুলিয়ে ফেলতো। মানে এত কিছু আছে, আমি এত বছর ধরে দেখছি, আমি তো এখনও গুলিয়ে ফেলি। এমনকি এই যে দত্ত বৌদি যে এখন বরণ করছেন, উনিও গুলিয়ে ফেলছেন। উনি গুলিয়ে ফেলে একে জিজ্ঞেস করছে, ওকে জিজ্ঞেস করছে, কারণ সাহা কাকিমার এতটাই বয়স হয়ে গেছে না, এখন উনি ঠিকঠাকভাবে দাঁড়াতেও পারেন না। মানে নিচে এসছিলেন, একটা মানুষের তো ইচ্ছে হয়, ভালো লাগার একটা ব্যাপার থাকে, এসছিলেন, কিন্তু ওই যে দাঁড়িয়ে বলবে বা কিছু, সেটাও উনি পারছিলেন না। যার জন্য ওই একটা খারাপ, মানে ওনারও খারাপ লাগছে, উনি মানে সেইভাবে বলতে পারছেন। আর বরণ করতে করতে এদিক ওদিক তো যাওয়া যায় না, ওইভাবে করে নিতে হয়। তো আমাদের যেরম যেটার পর যার যেরম মনে পড়ছে সেভাবে বলা হচ্ছে, সেভাবেই বরণ হচ্ছিল। তো সে জায়গায় বরণ যখন যেমন হচ্ছে, তার মানে বৃহস্পতিবার আর কটা দিন বাদেই
আমার ছেলেও চলে যাবে, যার জন্য আমার মনটা আরো খারাপ হয়ে যাচ্ছে। খালি মনে হচ্ছে মা দুর্গা আসবো আসবোটাই ভালো, এসে গেলেই যেই যে চলে যায় তখন মনে হয় সব আনন্দটুকু নিয়ে যেন মা চলে যায়। আর এবারে এমনভাবে বৃষ্টি টিষ্টি সব হয়েছে যে সেভাবে যে খুব আনন্দ করেছি, প্রচুর বেরিয়েছি, এখন তো আর সেসব বেরোয় না। কিন্তু হ্যাঁ, ছেলের সাথে অনেকটা টাইম স্পেন্ড করেছি, যদিও ও এখানে কাজকর্ম নিয়েই ব্যস্ত ছিল। ওর বাবাও যার জন্য ছেলে এসছে বলে খুব খুশি, এবং বাড়িতেই ছিল, কাজে বেরোয়নি কিছু না। সব মিলিয়ে বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এসছে, সেইভাবে একটু আনন্দ করেছি। কিন্তু বেরিয়ে যে প্রচুর আনন্দ সেটা না। তো এবার আমাদের শুরু হয়ে গেছে নিজেদের বরণ করা। এবার নিজেরা যে বরণ করব সেখানেও সব মানে সিঁদুর খেলার জন্য সব আমরা ছটফট করছি, কারণ আমরা প্রত্যেকেই এখানে সিঁদুর খেতে ভীষণ ভালোবাসি। এবং এখানে দেখলেই বোঝা যাবে কতটা আমরা আনন্দ করে সিঁদুর খেলেছি। ওখানে রাখা উচিত ছিল, এই জায়গাটা অন্ধকার হয়ে গেছে একদম। হ্যাঁ, ওইখানটা থাকলে হ্যাঁ ছবিগুলো ভালো উঠতো। এবার একরাশ মন খারাপ নিয়ে মাকে এবছরের মতো বিদায় জানানো হচ্ছে। এবারে এত বৃষ্টি হচ্ছে না, আমাদের কমপ্লেক্স থেকে সেভাবে কেউ যায়নি, একজন দুজন গেছে। কারণ আগে একদম মায়েরা যখন প্রথম এই কমপ্লেক্সে এসে তখন মায়েরাও যেত, কিন্তু এখন আর সেভাবে কোনো মেয়েরা যায় না, দু একজন দাদারা যায় বা কাকুরা যায়। তো ওই জায়গাগুলো ধুয়েও নিতে হচ্ছে, কারণ ওখানে ঠাকুর যেহেতু ছিল। তো এইসব করে একরাশ মন খারাপ নিয়ে আবার বাড়িতে ফিরে আসা। আর আমি যেহেতু সকালবেলা আমার ঘরের ঠাকুরকে বরণ করে নিয়েছিলাম, তো আমি তো বাবাকেও প্রণাম করে নিয়েছি, সব কিছুই করে নিয়েছি। তো শুভ বিজয়ার এবার ফোন কলসগুলো করা বাকি, তো সেগুলো করবো, সেগুলোই ভাবছি। তো চলো আজকে এই অবধি, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে শুভ বিজয়া।